আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। এই নেই, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছুই। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। এই না না না, সরি, বুঝোই তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিং এ যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। যাও। আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে, মনে আছে তো। যাও। তোরিটা এখনই খোলা লাগলো? এটা সুন্দর হবে, দেখো সুন্দর লাগছে না তোমাকে? আচ্ছা, এটা সাইজটা কি তোমার হবে? আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে কে বলছে? যাও এখান থেকে। উনি কি? ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড। ছোট বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন শপিং করার জন্য? হয়েছে কি, ওই আমাদের বিয়ে তো, ওর কিছু কেনাকাটা বাকি, এর জন্য বললো যে ভাইয়া নিয়ে যাও, তাই সাথে করে নিয়ে আসছি আর কি। এই, তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই তাই না? কারণ তোমার যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে তো আমি তোমার সবকিছু দেখে ফেলতাম না। হোয়াট? কি দেখেছেন? কি বলতেছেন আপনি? এগুলা দেখে ফেলেছি মানে কি? ছি ছি আপু, এটা খুবই লজ্জার বিষয়, আমি একদমই বলতে পারবো না। দেখতে যেহেতু লজ্জা পান, এখন আর ঢং করা লাগবে না, বলেন। আপনি বলুন। আসলে হয়েছে কি আপু, এই চুপ! কোথায় কি বলতে হবে জানো না? এই তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিলাম যে সবকিছু দেখে ফেলছি, এটা কি তাকে আমি বলছি? আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই। উনি এসব কি বলছে? ওরা আপনি কোলে তুলেছেন, দেখে ফেলেছি, এসবের মানে কি? থাক আপু, লজ্জার বিষয় তো, কাউকে বললেন না, বোঝেনি তো এটা খুবই সেনসিটিভ। আরে চুপ করো না তুমি, আমি তোমাকে বুঝাই বলতেছি কি হয়েছে। এই পুরো দুটো ঘটনাটা না একেবারে অপ্রত্যাশিত ছিল। ওই তমা অনেকদিন পর বাসায় আসছে, আমি তোমাকে পিছন থেকে দেখে চিনতে পারিনি। ওই তমা ভেবে ভুল করে ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম, ওইরকম ভাবে কোলে তুলি নাই তো। আর ওই সামান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছে অন দ্যাট টাইম। এগুলো না বললেই ঝামেলা, বাদ দাও তো। দুপুর বেলায় আরো অনেক কাজ আছে আমাদের, শপিং করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লাগছে না বলো, বাদ দাও না, চলো। এটা নিবা না? আচ্ছা দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো, আমার জন্য করবা। হ্যাঁ আকাশ, একটু সাইডে আসো না, কথা আছে। সাইডে কেন যেতে হবে? যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। সাইডে আসো, আসো না প্লিজ।
আমি জাস্ট একটা মিনিট যাবো আর আসবো, হ্যাঁ জাস্ট একটা মিনিট। কি সমস্যা তোমার? এত বাড়াবাড়ি করতেছো কেন? বাড়াবাড়ি আমি করতেছি না তুমি করতেছো? বিয়ে এখনো হয় নাই, আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100%, সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই। এই, ওইটা আমার ফিউচার ওয়াইফ, আমার হবু বউ। ওর সাথে আমি চিপকায় থেকে মনে হচ্ছে যেমনে থাকি, ওইটা তো তোমার দেখা দরকার নেই। আর বিয়ে হবে না মানে কি? আমি তো 100-এ 100 ওরই বিয়েটা করতেছি। তাও বিয়ে তো এখনো হয় নাই, আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না। আর কে জানে, বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙেও তো যেতে পারে, তাই না? একদম চুপ। বিয়ে হবে না। এই তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। হাই, কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটা ফায়দাম করবা না, খবরদার। ওকে। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। কি বুঝো না তুমি? কিছুই তো বুঝো নাই। বিশ্বাস করো, এখানে কোনো কিছু হয় না এরকম। মানে তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিথি, এই বিথি শোনো না, বিথি দাঁড়াও, বিথি। কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি সত্যি। কিচ্ছু করো না তাই না? একটা অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিল রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবো না, তোমার আমার ভালো মতো চেনা হয়ে গেছে। ওঠো, চলো বাসায় চলো। না, কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো। এই, এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টাপাল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না? চলো বাসায় চলো, আমার মা বাবা তোমার সাথে কথা বলবে, চলো। না না, তাহলে তো আরো যাবো না, যাওয়া যাবে না, আঙ্কেল আন্টি আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন খুব মায়ের ভয়। চল। প্লিজ দেখো, আমি এই চুপ। হাই মেই, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্যে, এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছ সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছে। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। শোনো, তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, কঠিন কিছু না। আকাশের বিয়েটা হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ।